হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার শরীর প্রচণ্ডই খারাপ। ভাইরাল ফিভার হয়েছিল, জ্বর হয়েছে, তো তার জন্য দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তাছাড়া আমার জেঠু মারা গেছে, সবটা মিলিয়ে আমি ভীষণভাবে ডিপ্রেস ছিলাম। তাই জন্য আগের ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি। তো এটা ছিল আমার প্রোগ্রামের দিন। ভেন্যুতে পৌঁছানো মাত্রই আমাদেরকে এখানে কফি আর বিস্কিট দিয়ে দেওয়া হয়েছিল, আর তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হয়। এখানে মোটামুটি সবটা গোছগাছ করে নেওয়া হয়েছিল। আমার বড় ভাসুর, মানে আমি যাকে বড়দা বলে ডাকি, তিনি একজন খুব বড় রাইটার। তারই একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল এটা। তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মানুষ উপস্থিত ছিলেন। তো এই গানটা শুনে নাও তোমরা, তারপর আবার বাকি কথা বলছি। স্বপন বড় লাচ্ছর বান্দা ছাড়তে চায় না তাকে, নানা ভাবেও লেপটে থাকে থাকে কলমি শাকে। রুখা মাটি ভুখাতে তাতে হইছে কি, রুখা মাটি ভুখাপে তাতে হইছে কি, সুখা মাটিতে বট বৃক্ষে বীজ ফেলেছি, সুখা মাটিতে বট বৃক্ষে বীজ ফেলেছি। স্বপন বড় লাচ্ছর বান্দা। এই জেঠু মূলত মাটির গান গান সমস্ত গরিব মানুষ, যাদের প্রত্যন্ত গ্রামে থাকে, যাদের দুঃখ প্রচুর, যাদের খাবার জোটানোটাই হয়তো ভীষণ বড় একটা ব্যাপার, সেই সমস্ত মানুষদের নিয়ে এই দাদু গান রচনা করেন। জেঠু বা দাদু যাই হোক, উনি আমার দাদুর বয়সী হয়তো হবেন। আর এই হলো আমার বড়দা, যার বই প্রকাশ অনুষ্ঠান ছিল। তো তার কিছু কথা তোমরা শুনে নাও, আর তারপরে শুনবে আমার গান। এটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। আর একদম শেষে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না কেমন লেগেছে ভিডিওটা। তারপরে সেটা মাঝে মাঝে পড়তাম, পড়তে পড়তে আমার খালি বারবার মনে হতো যে রামপ্রসাদকে আমরা যেরকম দেখি, মানে সবাই যেমন দেখেন, সবাই ভাবেন যেরকম যেভাবে চলছে মানে চারিদিকে আমাদের, তার সঙ্গে মানে আমার যেমন দেখাটা মিলছে না, কোথাও যেন একটু মানে ফারাক থেকে যাচ্ছে। মানে বিষয়টা যে সম্পূর্ণ রামপ্রসাদের গান, রামপ্রসাদের যে যে একটা রামপ্রসাদের কথা মনে হলেই যে আমাদের একটা যে মূর্তিটা আমাদের চোখের সামনে ভাসে, সেটা হচ্ছে পুরোপুরি একদম ধর্মীয় ক্ষেত্রে। আমার খালি বারবার করে মনে হতো, মানে করতাম না, ভাবতাম এটা তো ঠিক কিরকম যেন লাগছে। তা যখন 200 বছর 300 বছর যখন হলো রামপ্রসাদের, কয়েক বছর মানে আগে 2020 সাল, প্রথম একটি পত্রিকা থেকে আমাকে আমন্ত্রণ করা লেখার জন্য। তা আমি কখনো ভাবিনি যে রামপ্রসাদ কিনে আমি জন্ম হয়েছে শুনেছি, বড় গাছা থেকে নষ্ট সময় মধ্যে এটা বলছি দাঁড়া। ঝাড়লণ্ঠনার বাতির আলো কাজ কেড়ে তো
বলে